এই বিশাল মহাবিশ্বের দিকে তাকিয়ে আমাদের কি কখনো মনে হয়েছে যে আমরা আসলে কতটা ক্ষুদ্র? হ্যাঁ, মানে প্রতিদিনের এত ব্যস্ততার মাঝে আকাশের দিকে তাকানোর সময়টাই বা কোথায়? ঠিক বলেছেন। আমাদের এই ডিপ ড্রাইভে আজ আমরা এমন কিছু প্রাচীন আর পবিত্র পাঠ্য নিয়ে কথা বলবো, যা আসলে এই ব্যস্ত জীবনের বাইরে গিয়ে নতুন করে ভাবতে শেখাবে। একদম। আজ আমরা কোরআনের সপ্তম পারা অর্থাৎ সূরা মাইদা এবং সূরা আনামের কিছু অসাধারণ অংশ বিশ্লেষণ করব। এবং আজকের এই গভীর আলোচনার মূল ফোকাসটা কিন্তু বেশ চমকপ্রদ। আসলেই চমকপ্রদ। কারণ একদিকে আমরা দেখব চরম ক্ষমতার অধিকারী হয়েও একজন মানুষের অভাবনীয় বিনয়ের দৃষ্টান্ত। ঈসা আলাইহিস সালামের কথা বলছেন তো? হ্যাঁ, ওনার কথাই বলছি। আর অন্যদিকে আমরা দেখব অন্ধ বিশ্বাসের বদলে কিভাবে একেবারে নিখাদ যুক্তি দিয়ে চূড়ান্ত সত্যে পৌঁছানো যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিখ্যাত মহাজাগতিক চিন্তাভাবনার আখ্যান। ঠিক, মানে হাজার হাজার বছর আগের এই টেক্সটগুলো কিভাবে আমাদের ইগো আর যুক্তির অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরে, সেটা সত্যি অবাক করার মতো। আসলে এই পাঠ্যগুলো বস্তুনিষ্ঠভাবে দেখলে বোঝা যায় যে সেকালের মানুষের মনস্তত্ত্ব আর আজকের আধুনিক মানুষের মনস্তত্ত্বের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সেই মনস্তত্ত্বের বিষয়টা দিয়েই তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। সূরা মাইদার একেবারে শুরুর দিকের একটা অংশে খ্রিশ্চান স্কলার বা সাধকদের একটা দলের কথা বলা হয়েছে। টেক্সট বলছে যখন তারা নতুন কোনো সত্যবাণী শোনে, তখন তাদের চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হতে থাকে। এর পেছনের কারণটাও কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে যে তাদের হৃদয়ে কোনো অহংকার নেই। আমার প্রশ্ন হলো, সত্য শুনলেই কেন মানুষ কাঁদবে? এর পেছনের দর্শনটা আসলে কি? চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এর পেছনের মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্কটা আজকের ইন্টারনেট কালচারের একদম বিপরীত। ওই যে সবাই নিজেকে সব জানতা মনে করে। একদম তাই। এখনকার মানুষের প্রবণতা হল খুব সামান্য জেনেই নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করা। ডানিং-ক্রুগার ইফেক্টের মতো আর কি। হ্যাঁ, কিন্তু এই পাঠ্যটিতে নিজের শেখা বিদ্যার অহংকারকে মুছে ফেলার কথা বলা হয়েছে, যাকে আমরা বলি আনলার্নিং। হুম মানুষ আসলে কাঁদে তখনই যখন তার ভেতরের কোনো শক্ত ডিফেন্স মেকানিজম বা ইগোর দেয়াল ভেঙে পড়ে। ইগোর সরে গেলেই মানুষ নতুন কিছু গ্রহণ করতে পারে। ঠিক, যে কোনো নতুন জ্ঞান বা সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল মানুষের এই ইগো। অসাধারণ। যখন একজন জ্ঞানী মানুষ তার সমস্ত পাণ্ডিত্য সরিয়ে রেখে একদম খোলা মনে কিছু শুনতে পারেন, কেবল তখনই তিনি সত্যকে ধারণ করতে পারেন। এই যে অশ্রুঝরা, এটা মূলত অহংকারহীনতার একটা রূপক। জানার অহংকার থেকে বেরিয়ে এসে নিজেকে শূন্য করতে পারলেই নতুন কিছু শেখা সম্ভব। দারুণ। হুম আচ্ছা, এই আধ্যাত্মিক আলোচনার ঠিক মাঝখানেই আমি টেক্সটগুলোতে খুব অদ্ভুতভাবে দৈনন্দিন জীবনের কিছু প্র্যাকটিক্যাল নিয়মকানুনের কথাও দেখেছি। যেমন ধরুন শপথ ভাঙার কাফফারার বিষয়টা। হ্যাঁ, কেউ যদি ভুল করে শপথ করে ফেলে আর সেটা ভাঙতে বাধ্য হয়, তার জন্য একটা ক্ষতিপূরণের নিয়ম দেওয়া হয়েছে। হয় ১০ জন দরিদ্রকে খাওয়াতে হবে, নয়তো রোজা রাখতে হবে। আবার মদ, জুয়া বা লটারিকে সম্পূর্ণ বর্জন করতে বলা হয়েছে। আধ্যাত্মিকতার মাঝে হঠাৎ এই সামাজিক নিয়মগুলো কেন এলো? কারণ এই পাঠ্যগুলোর মূল দর্শনই হল যে আধ্যাত্মিকতা আর মানুষের প্র্যাকটিক্যাল জীবন একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। দুটো একসাথেই চলে। ঠিক, আপনি খেয়াল করলে দেখবেন মদ বা জুয়াকে শুধু ধর্মীয় কারণে নিষেধ করা হয়নি, এর পেছনের সোশ্যোলজিক্যাল কারণটাও স্পষ্টভাবে বলা হয়েছে। বলা হয়েছে এগুলো মানুষের মধ্যে কেবল ঘৃণা আর শত্রুতা ছড়ায়। একদম। জুয়া বা লটারি মানুষের মস্তিষ্কে যে ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ করে, তা মানুষকে রাতারাতি ধনী হওয়ার একটা মিথ্যা মোহে আটকে রাখে। এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয়। হ্যাঁ, আর ওই যে শপথ ভাঙার কাফফারার কথা বললেন, হ্যাঁ, দরিদ্রকে খাওয়ানোর বিষয়টা। একজন মানুষের ব্যক্তিগত ভুলের প্রায়শ্চিত্তকে সমাজের দরিদ্র মানুষের উপকারের সাথে কিভাবে যুক্ত করে দেওয়া হয়েছে খেয়াল করেছেন? এটা আসলেই একটা চমৎকার জনকল্যাণমূলক বা ওয়েলফেয়ার সিস্টেম। এবং এই সিস্টেমগুলো সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্যই দেওয়া। আমি আরও কিছু ইউনিক নিয়ম খেয়াল করেছি, যেমন এহরাম অবস্থায় শিকার করার নিয়ম, হ্যাঁ, স্থলচর প্রাণী শিকার নিষেধ থাকার বিষয়টা। আর সফরের সময় মৃত্যুর সম্মুখীন হলে ওসিয়ত বা শেষ ইচ্ছাপত্রের বিধান। চলুন এগুলোকে একটু সহজ করে বলি। এহরাম হল হজের সময়কার একটা পবিত্র অবস্থা।
সেখানে তীর্থযাত্রীদের বেশ কিছু কঠোর নিয়ম মানতে হয়। টেক্সট বলছে এই অবস্থায় ডাঙার কোনো প্রাণী বা পাখির শিকার করা যাবে না, তবে সামুদ্রিক প্রাণীর শিকার করা যাবে। এর উদ্দেশ্যটা কি? মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ তৈরি করা? ঠিক তাই। মানুষ তো প্রতিনিয়তই প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করে, তাই তাকে কিছুদিন এই আধিপত্য থেকে বিরত রেখে জীবনের পবিত্রতা বা স্যাংটিটি অফ লাইফ বোঝানো হচ্ছে। দারুণ একটা কনসেপ্ট। আর ওসিয়তের বিষয়টা হল মৃত্যু নামক চরম অনিশ্চয়তার মাঝেও মানুষ যেন একটা শৃঙ্খলার ভেতরে থাকে তা নিশ্চিত করা। সম্পদের সুনির্দিষ্ট বন্টন আর সাক্ষীর বিষয়টা। হ্যাঁ, আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যবহারিক জীবনেও শৃঙ্খলা কতটা জরুরি এটা তারই প্রমাণ। প্রাত্যহিক জীবনের এই শৃঙ্খলার আলোচনা থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে যাব। চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। কার কথা বলছেন? এমন একজনের গল্প যিনি সাধারণ মানুষের ক্ষমতার সীমানাকে অতিক্রম করেছিলেন। আমি ঈসা আলাইহিসসালামের কথা বলছি। ও হ্যাঁ, এই পাঠ্যগুলোতে ওনার মোজেজা বা অলৌকিক ক্ষমতাগুলোর কথা খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। তিনি জন্মান্ধকে সুস্থ করছেন, কুষ্ঠরোগীকে ভালো করছেন, এমনকি মৃত মানুষকেও জীবিত করছেন। ওই সময়কার প্রেক্ষাপটে এই ক্ষমতাগুলোর আসলে তাৎপর্য কী ছিল? মোজেজা শব্দটির অর্থই হল এমন কিছু যা মানুষকে হতবাক করে দেয়। ওই নির্দিষ্ট যুগের ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখলে বুঝবেন, তখন চিকিৎসা বিজ্ঞান বা হিলিং প্র্যাকটিসকে মানুষ ম্যাজিক মনে করত। চিকিৎসকদের তো প্রায় দেবতার আসনেই বসানো হতো, তাই না? একদম ঠিক। সেই সময়ে ঈসা আলাইহিসসালামকে এমন ক্ষমতা দেওয়া হলো যা তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের চূড়ান্ত উৎকর্ষকেও ম্লান করে দেয়। মৃতকে জীবিত করা তো বিশাল ব্যাপার। ওই সমাজের মানুষের ইগোকে ভেঙে দেওয়ার জন্য এটা একটা শক্তি হাতিয়ার ছিল। এই ক্ষমতাগুলোর পাশাপাশি একটা খুব অদ্ভুত ঘটনার কথা টেক্সটে আছে, যার নামে এই সূরাটার নামকরণ হয়েছে। আল মাইদা বা আসমানি দস্তরখান। হ্যাঁ, ঈসা আলাইহিসসালামের অনুসারীরা দাবি করেছিল যে আকাশ থেকে যেন একটা খাদ্য ভর্তি দস্তরখান নামিয়ে আনা হয়। আমার প্রশ্ন হলো, এত এত অলৌকিক ক্ষমতা দেখার পরও মানুষ কেন আকাশ থেকে খাবার নামানোর মতো একটা ফিজিক্যাল প্রমাণ চাইল? এটা আসলে মানব চরিত্রের একটা আদিম দিক। মানে মানুষ তত্ত্বের চেয়ে প্র্যাকটিক্যাল প্রমাণ বেশি পছন্দ করে। ঠিক তাই। শিশুরা তাদের অন্তরের প্রশান্তির জন্য একটা ফিজিক্যাল এভিডেন্স চাইছিল, যা তারা নিজের চোখে দেখতে পারে এবং স্পর্শ করতে পারে। তারা চেয়েছিল দিনটা যেন একটা উৎসবের দিন হয়ে থাকে। এই ডিভাইন ব্যাঙ্কোয়েট বা আসমানি দস্তরখানের ঘটনাটা মূলত মানুষের বস্তুবাদী মন আর আধ্যাত্মিক প্রমাণের চাহিদার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। কিন্তু এখানেই শেষ নয়। হ্যাঁ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল কিয়ামতের ময়দানের সেই দৃশ্যটা। একদম শেষ বিচারের দিনের একটা কথোপকথন। আমরা এতক্ষণ ঈসা আলাইহিসসালামের এত অভাবনীয় ক্ষমতার কথা বললাম, ঠিক সেই প্রেক্ষাপটেই এই দৃশ্যটা। আল্লাহ যখন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন যে তিনি কি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন, টেক্সট অনুযায়ী প্রশ্নটা ছিল অনেকটা এরকম যে, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাতাকে উপাস্যরূপে গ্রহণ করো? এই প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন সেটা চরম বিনয়াবনত। আমার কাছেও এটা চরম ক্ষমতার বিপরীতে চূড়ান্ত বিনয়ের একটা মাস্টার ক্লাস মনে হয়েছে। এখানে শির্ক বা অংশীদারিত্বের খুব গভীর একটা ধর্মতাত্ত্বিক ধারণা আছে। শির্ক মানে শুধু মূর্তি পূজা নয়। শির্ক মানে হলো যে চূড়ান্ত ক্ষমতা কেবল স্রষ্টার, তা অন্য কোনো সৃষ্টির উপর আরোপ করা। ঠিক। ঈসা আলাইহিসসালাম চাইলে বলতে পারতেন, আমি তো এত ক্ষমতা দেখিয়েছি, মানুষ আমাকে ঈশ্বর ভাবলে আমার কি দোষ? কিন্তু না, তিনি নিজেকে ডিফেন্ড করেননি। তিনি চূড়ান্ত বিনয়ে অবনত হয়ে যান। তিনি বলেন, যা বলার অধিকার আমার নেই তা আমি কিভাবে বলতে পারি? যদি আমি তা বলতাম তবে আপনি তো তা জানতেনই। এই কথাটার ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু অভাবনীয়। এত বড় মোজেজার অধিকারী হয়েও তিনি নিজেকে কেবল আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করেন এবং শির্ক থেকে সম্পূর্ণ দায়মুক্তি চান। এই আখ্যানটা আমাদের যে বার্তা দেয় তা হল, প্রকৃত ক্ষমতা মানুষকে কখনোই অহংকারী করে না, বরং স্রষ্টার সামনে আরও বেশি বিনীত করে। হ্যাঁ, যদি মানুষ বুঝতে পারে যে তার ক্ষমতার উৎস সে নিজে নয়, বরং এক সুপ্রিম অথরিটি। অসাধারণ। বিনয় আর ক্ষমতার এই রসায়ন থেকে বেরিয়ে এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা জগতে প্রবেশ করব। মক্কায় অবতীর্ণ হওয়া সূরা আনামে শিফট করছি আমরা। হ্যাঁ, এতক্ষণ আলোচনা হচ্ছিল সমাজ, ক্ষমতা আর ব্যবহারিক নিয়ম নিয়ে।
কিন্তু সূরা আনামে প্রবেশের সাথে সাথেই আলোচনার মোড় ঘুরে যায় সৃষ্টিতত্ত্ব আর একত্ববাদের দিকে। ক্যানভাসটা একদম বিশাল মহাজাগতিক হয়ে যায়। আসমান, জমিন, আলো, অন্ধকার সবকিছুর একমাত্র স্রষ্টা যে আল্লাহ, সেটা খুব চমৎকার উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফোকাসটা চলে যায় সৃষ্টির বিশালত্ব আর মানুষের একগুয়েমির মনস্তত্ত্বের দিকে। ওই যে অবিশ্বাসীদের মনস্তত্ত্বের কথা বলা হয়েছে, হ্যাঁ, কাফিরদের মনস্তত্ত্বের যে ব্যবচ্ছেদ করা হয়েছে তা যে কোনো আধুনিক সাইটোলজিক্যাল কেস স্টাডির মতো। টেক্সট বলছে যে তারা চোখের সামনে মোজেজা দেখার পরও সত্য অস্বীকার করে। এমনকি আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিলেও বা মৃতরা কথা বললেও তারা বিশ্বাস করত না। কেন? মানুষ কেন এরকম করে? আধুনিক সাইকোলজির ভাষায় এটা হলো কগনিটিভ ডিসোনেন্স আর কনফার্মেশন বায়াসের নিখুঁত উদাহরণ। 1000 বছর আগের টেক্সটে কগনিটিভ ডিসোনেন্স বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ব্যাপারটা হলো, মানুষ যখন ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট বিশ্বাসের মধ্যে বড় হয়, তখন সেটা তার আইডেন্টিটি বা পরিচয়ের অংশ হয়ে যায়। যখন নতুন কোনো সত্য এসে তার সেই পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে, তখন সে প্রচণ্ড মানসিক অস্বস্তিতে পড়ে। আচ্ছা, আর এই অস্বস্তি থেকে বাঁচার জন্যই সে সুস্পষ্ট প্রমাণকেও অস্বীকার করে। ঠিক ধরেছেন, প্রমাণের অভাবে মানুষ সত্য অস্বীকার করে না, বরং নিজের ইগো আর পুরনো বিশ্বাসকে ধরে রাখার জেদ থেকেই সে অন্ধ হয়ে যায়। তারা নিজেদের ছোট্ট পৃথিবীর ক্ষমতা নিয়ে এতই অন্ধ ছিল যে এই বিশাল মহাবিশ্বের যে একজন একক মালিক আছেন, সেটা তারা চিন্তাই করতে পারত না। একদম। আসমান ও জামিনের সব কিছুর মালিকানা যে কেবল আল্লাহর এবং তিনিই যে একমাত্র রিজিকদাতা, এই বিষয়টা তাদের ভাবায়নি। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ইব্রাহিম আলাইসালামের আখ্যানটার কথা বলছেন তো? হ্যাঁ, আমরা এতক্ষণ মানুষের ইগো আর অন্ধবিশ্বাসে কথা বললাম। এবার এমন একজনের কথা বলবো যিনি নিখাত যুক্তি আর পর্যবেক্ষণের মাধ্যমে চরম সত্যে পৌঁছেছিলেন। ইব্রাহিম আলাইসালামের সেই মহাজাগতিক পর্যবেক্ষণের গল্প। আমরা তো ধর্ম বলতে সাধারণত অন্ধবিশ্বাস বুঝি, কিন্তু এখানে ওনার চিন্তা প্রক্রিয়াকে অনেকটা সায়েন্টিফিক মেথডের মতো উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, উনি রাতের আকাশে প্রথমে নক্ষত্র দেখলেন, তারপর চাঁদ, আর সবশেষে বিশাল সূর্য। এই জায়গাটিতে একটু খেয়াল করুন। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তিনি কিন্তু সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, তিনি ধাপে ধাপে এগিয়েছেন। একটা হাইপোথেসিস বা অনুমিত সিদ্ধান্ত নিচ্ছিলেন বারবার। ঠিক, নক্ষত্র দেখে ভাবলেন এটা হয়তো স্রষ্টা, কিন্তু যখন নক্ষত্রটা ডুবে গেল, তিনি সেই হাইপোথেসিস বাতিল করলেন। তিনি বললেন, যা ডুবে যায় বা হারিয়ে যায়, আমি তাকে উপাস্য হিসাবে মেনে নিতে পারি না। এরপর দেখলেন ঝলমলে চাঁদ, কিন্তু চাঁদও যখন অস্ত গেল, তিনি বললেন, আমার প্রভু আমাকে পথ না দেখালে আমি পথভ্রষ্ট হয়ে যাব। তারপর সকালে উঠল বিশাল সূর্য। তিনি বললেন, এটি সবচেয়ে বড়, এটি হয়তো চূড়ান্ত, কিন্তু দিন শেষে সূর্যও ডুবে গেল। এই যে লজিক্যাল ডিডাকশন, এটা সত্যিই চমৎকার। তিনি বুঝতে পারলেন যে যা কিছু বিলীন হয়ে যায় বা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তা কখনোই সর্বশক্তিমান স্রষ্টা হতে পারে না। স্রষ্টাকে হতে হবে এই সমস্ত পরিবর্তনশীলতার ঊর্ধ্বে। এরপরেই তার সেই ঐতিহাসিক ঘোষণাটি আসে, আমি মুখ ফিরালাম সেই মহান সত্তার দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই নিখুঁত যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্যে পৌঁছানোটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস ছিল না। একদমই না, এটা ছিল ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং এই ঘোষণার পরপরই টেক্সটে ধারাবাহিকভাবে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলেমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, ওনাদের নাম। এই নামগুলো উল্লেখ করার কারণ হল এটা বোঝানো যে ইব্রাহিম আলাহিসাল্লামের এই যৌক্তিক সিদ্ধান্তটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মানে পরবর্তী সব নবী একই হেদায়েতের উপর ছিলেন। ঠিক, নক্ষত্র, চাঁদ বা সূর্যকে বাদ দিয়ে পেছনের একক স্রষ্টাকে চেনার এই পদ্ধতিটাই হল যৌক্তিক আর আধ্যাত্মিক সত্য অনুসন্ধানের একটা অবিচ্ছিন্ন শেকল। অসাধারণ একটা সংযোগ। এরপর টেক্সটের শেষ অংশে এসে আলোচনার ক্যানভাসটা আবার অদ্ভুতভাবে বদলে যায়। হ্যাঁ, মহাবিশ্বের ওই বিশালতা থেকে ফোকাসটা নেমে আসে মাটির নিচের খুব ছোট্ট একটা বীজের দিকে। আসমানি বিশালত্ব থেকে একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে আল্লাহ কিভাবে একটা নির্জীব বীজের ভেতর থেকে প্রাণের স্পন্দন বা অঙ্কুর বের করে আনেন, সেটার কথা বলা হয়েছে। মৃত থেকে জীবিতকে
এবং জীবিত থেকে মৃতকে বের করার এই চক্রটা সত্যিই দারুণ। এটা ফিলসফি অফ বায়োলজির একটা দারুণ মেটাফোর। একটা শুকনো বীজ দেখে তো পাথরকুচিই মনে হয়, কিন্তু মাটিতে বুনলেই অন্ধকারের ভেতর থেকে প্রাণের সঞ্চার হয়। একটা প্রাণহীন ডিম থেকে জীবন্ত পাখি জন্ম নিচ্ছে, আবার সেই পাখিটাই ডিম পাড়ছে। আর এরপর পরই রাত ও দিনের আবর্তন এবং চন্দ্র সূর্যের নিখুঁত কক্ষপথের কথা বলা হয়েছে, যার মাধ্যমে মানুষ মাস আর বছরের হিসাব রাখে। ছোট্ট বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে বিশাল গ্রহ নক্ষত্রের নিখুঁত গতিপথ, সব কিছুর পেছনেই যে এক সুনিপুণ মহাজাগতিক নিয়ম কাজ করছে, টেক্সট বারবার সেটাই মনে করিয়ে দেয়। এই সুশৃঙ্খল পরিকল্পনা কোনো দৈব দুর্ঘটনা নয়। আমরা মানুষরা হয়তো এই বিশাল মহাবিশ্বে খুবই ক্ষুদ্র, কিন্তু স্রষ্টার কাছে আমাদের গুরুত্ব অনেক, কারণ আমাদের চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে। একদম ঠিক। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষে এসে আমরা যদি পুরো বিষয়টা সামারি করি, তাহলে দুইটা বিপরীতমুখী অথচ পরিপূরক জিনিস দেখতে পাই। একদিকে ঈসা আলাইসাল্লামের চরম বিনয়, যিনি অভাবনীয় ক্ষমতার অধিকারী হয়েও স্রষ্টার সামনে মাথা নত করেছেন, আর অন্যদিকে ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষুরধার যুক্তি। যিনি আকাশের দিকে তাকিয়ে নিজের চিন্তা শক্তি দিয়ে স্রষ্টাকে খুঁজে পেয়েছেন। এই দুটো বিষয়ে আমাদের সেই এক ও অদ্বিতীয় স্রষ্টার বিশাল সৃষ্টির কাছে নিয়ে যায়। ঈসা আলাইসাল্লামের বিনয় আমাদের ইগো দূর করে সত্য গ্রহণের জন্য প্রস্তুত করে, আর ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তি সেই সত্যকে একটা লজিক্যাল কাঠামোর উপর দাঁড় করায়। হাজার হাজার বছর পরও এই প্রাচীন পাঠগুলো আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, তাই না? আসলেই তাই। আজ তো আমাদের কাছে বিশাল সব টেলিস্কোপ আছে, আমরা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখছি। বিজ্ঞান আমাদের সামনে মহাবিশ্বের বিশালত্ব প্রতিদিন নতুন করে উন্মোচন করছে। কিন্তু প্রশ্ন হল, এই আধুনিক প্রযুক্তি কি আমাদের ভেতরে সেই বিনয় তৈরি করতে পারছে? সেই এক্সিস্টেনশিয়াল হিউমিলিটির কথা বলছেন, যা এই প্রাচীন টেক্সটগুলো দাবি করেছিল। হ্যাঁ, আমরা মহাবিশ্বের সম্প্রসারণ দেখছি ঠিকই, কিন্তু আমরা কি নিজেদের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারছি? নাকি প্রাচীন যুগের মানুষের সেই পুরনো অহংকারকে আমরা কেবল আধুনিক প্রযুক্তির অহংকার দিয়ে প্রতিস্থাপন করেছি? খুব গভীর একটা প্রশ্ন। আজ রাতে যখন আকাশের দিকে তাকানো হবে, কিংবা কাল সকালে মাটিতে পুড়ে থাকা একটা ছোট্ট বীজ থেকে নতুন পাতা গজাতে দেখা যাবে, তখন কি এই দৃশ্যগুলোকে কেবল প্রকৃতির সাধারণ নিয়ম বলে মনে হবে, নাকি ইব্রাহিম আলাইহিসসালামের মতো সেই হারানো নক্ষত্রের পেছনের অসীম স্রষ্টাকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছা জাগবে? শ্রোতাদের জন্য এটা আসলেই একটা চমৎকার চিন্তার খোরাক। ঠিক। আশা করি এই বিষয়টা নিয়ে সবাই নিজেদের মতো করে একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।